কারণ সব আগ্নেয়াস্ত্র বের করবে না, কারণ বিজেপিকেও আমরা হাড়ে হাড়ে চিনি। বিজেপির অনেক নেতার নাম জড়িয়ে যাবে কি না সন্দেহ আছে। এরকমের আমরা আগে থেকেই বলছিলাম যে সন্দেশখালী হচ্ছে অস্ত্রের ভাণ্ডার। সমস্ত এলাকাতে তৃণমূলের নেতাদের বাড়িতে এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। আসল কাজটাকে আড়াল করার জন্যে, তার দায়িত্ব ঢাকার জন্যে সে এই কাজগুলোকে দিয়ে মানুষকে দেখাচ্ছে। অভিষেককেও ধরবে না আর তার পিসিমণিকেও ধরবে না। এখন বিজেপিও ভাবছে যে কিভাবে তৃণমূলকে আমি জড়াতালি দিয়ে টিকিয়ে রাখব। এই তৃণমূলকে আবার জল দিয়ে দিয়ে বিজেপি তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। গরুর দল ক্ষমতায় এসেছে, গরু থাকবে, কিন্তু ঘাস নির্মূল করবে না, ওরা ঘাস রাখার চেষ্টাই করবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে তৃণমূলের নেতাদের বাড়ির থেকে ত্রাণের সামগ্রী এছাড়াও আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, কি বলবেন এই বিষয় নিয়ে? গত দুদিন আগে আপনারা দেখেছেন যে ত্রাণের মাল আমাদের প্রাক্তন এমএলএ তার বাড়িতে সে গোছগাছ করে রেখেছিল, লোককে দেওয়ার সময় পায়নি। এবং তাদের প্রত্যেকটা নেতার পরিবার বাড়িতে আজকের ত্রাণের মাল পাওয়া যাচ্ছে, অস্ত্র পাওয়া যাচ্ছে। আজকের আপনারা দেখেছেন মণিপুরে রবীন দাসের বাড়িতে মানে বহুমূল্যের অস্ত্র, সব বিদেশি অস্ত্রশস্ত্র সব বেরোচ্ছে। রবীন দাস পালিয়ে গেছে, কিন্তু তার ভাই গোপাল দাস সে অ্যারেস্ট হয়েছে। তার পাশেই হচ্ছে ওই গ্রাম পঞ্চায়েত, মণিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান, তার বাড়িতে ত্রাণের মাল পাওয়া যাচ্ছে, অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে। অদ্ভুত রকমের আমরা আগে থেকেই বলছিলাম যে সন্দেশখালী হচ্ছে অস্ত্রের ভাণ্ডার। আমাদের রাজ্যে সন্দেশখালী এমন একটা দ্বীপাঞ্চল, সেখানে দুর্বৃত্তরা খুব সহজেই থাকতে পারে, ভালো করেই থাকতে পারে, এবং আগ্নেয়াস্ত্র খুব সযত্নে তারা গুছিয়ে রাখতে পারে। সেই সমস্ত আগ্নেয়াস্ত্র তো তারা লুকোতে পারেনি। এই হারার পরে এই সময়কালের মধ্যে সেগুলো তো আলাদা জায়গায় রাখার সুযোগ হয়নি তাদের, ফলে সেগুলোকে তারা বাড়িতেই আছে। এখন যখন ধরপাকড় হচ্ছে, কেউ কলা বাগানে রেখে দিচ্ছে, কেউ পুকুরে ফেলে দিচ্ছে, কেউ তার খড়ের গাদার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। একেবারে হাটগাছা থেকে শুরু করে, আমার বাড়ি হাটগাছাতে, খুলনা গ্রাম পঞ্চায়েতে, হাটগাছা থেকে শুরু করে হাটগাছা, সন্দেশখালী, মণিপুর, কোড়াকাঠি, দুর্গামণ্ডপ, আপনার সরবেরিয়া, হাটগাছি, সমস্ত এলাকাতে তৃণমূলের নেতাদের বাড়িতে এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। তৃণমূলের অন্যান্য নেতারা সব পলাতক। শুধু সন্দেশখালীতে এই জিনিস পাওয়া যাচ্ছে নয়, সন্দেশখালীতে এক একজন নেতা যার কোনো রোজগার নেই, কোটি কোটি টাকার সে মালিক, কোটি কোটি টাকার মালিক পড়ে আছে, এ টাকা লুকোনোর জায়গা নেই। জমি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, বাড়ি কিনেছে সন্দেশখালী, তারই অঙ্ক হচ্ছে 30-35 কোটি টাকা একই জীবনের। এটা হয় কি করে? সুতরাং তদন্ত যদি হয়, অনেক নেতারাই গ্রেপ্তার হবে, অনেক নেতারাই গ্রেপ্তার হবে সন্দেশখালীতে। আর এই যে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে, শুধু এইটাই শেষ নয়। বিজেপি যদি মনে করে যে না, সব আগ্নেয়াস্ত্র বার করতে হবে, তাহলে আরও অনেক বাড়িতে তদন্ত করতে হবে। তবে এই যা তদন্ত হতে যা বেরোচ্ছে, আমার মনে হয় না বিজেপি এই কাজের সমাপ্তি করবে, কারণ সব আগ্নেয়াস্ত্র বের করবে না, কারণ বিজেপিকেও আমরা হাড়ে হাড়ে চিনি। সুতরাং সে যা করছে কিছুটা মানুষের আইওয়াশ করার জন্য করছে, দেখানোর জন্য করছে, কিছু উদ্ধার করছে, বের করছে, কিন্তু আরও অনেক অনেক জায়গাতে অনেক গুরুত্বপূর্ণ সম্পদ লুকিয়ে আছে, সেইগুলোতে জানি না তদন্ত হবে কি না। যদি সব জায়গাতে তদন্ত হয়, সন্দেশখালীতে আরও অনেক কিছু জিনিস বেরোবে, এবং অনেক কিছু জিনিস বেরোনোর সঙ্গে সঙ্গে বিজেপির অনেক নেতার নাম জড়িয়ে যাবে কি না সন্দেহ আছে। সেই জন্য বিজেপি যা করছে সেটাও খুব হিসেব নিকেশ করে করছে। দাদা, এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছি বিজেপি সরকারে আসার পর তারা এত পদক্ষেপ নিচ্ছে, এই পদক্ষেপটা কি আগামী দিনেও নেওয়া হবে, নাকি শুধু এই মুহূর্তে জিতেছে বলে লোকের দৃষ্টি আকর্ষণ করবার জন্য শুধুমাত্র এই জিনিসটা করছে? আসলে বিজেপিতে একটা প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে কি করবে, সেই কাজগুলো তো করতে পারছে না। গরিবদের জন্য কাজ নেই, কৃষকের জন্য ফসলের দাম দিচ্ছে না, ফসল কিনছে না, কৃষক এখন ধরাশায়ী, মাঠে পড়ে যাচ্ছে কৃষক। বেকারদের জন্য কোনো ভাবনা নেই, স্কুলগুলো কি অবস্থা, খুলবে কি খুলবে না, বেহাল অবস্থা। এখন সে এই যে লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা, তাতে মাস্টারদেরকে ট্যাগ করে দিয়েছে, মাস্টারদেরকে দায়িত্ব দিয়েছে। দিতে পারে?
মাস্টারদের এই দায়িত্ব দিতে পারে? মাস্টারমশাইদের তাদের কাজ নেই? স্কুলে তারা পড়াবে না? পড়ানো বাদ দিয়ে তারা এই সমস্ত কাজ করছে। আসলের দিকে লক্ষ্য নেই। আসল কাজটাকে আড়াল করার জন্যে, তার দায়িত্ব ঢাকার জন্যে সে এই কাজগুলোকে দিয়ে মানুষকে দেখাচ্ছে। এটা একটা আইওয়াস হচ্ছে। মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছে, মানুষের আন্দোলন, অভাব, অভিযোগ ঘুরিয়ে দিতে চাইছে। সেই জন্য এই কাজগুলোতে একটু বেশি মন দিয়ে করার চেষ্টা করছে। দুদিন পরে এটা বিলীন হয়ে যাবে, এটা থাকবে না। এটা ক্ষমতায় এসেছে, এক্ষুনি কিছু করতে হবে। তাই বেশি বেশি করে এই তৃণমূলের নেতাদের দেখো, আমরা এই দুর্নীতিগ্রস্ত নেতা এদেরকে সব গ্রেপ্তার করছে। এমন এমন লোককে গ্রেপ্তার করেছে তার কোনো মানেই হয় না, তবু তাদেরকে গ্রেপ্তার করছে, সংখ্যাটা বাড়াচ্ছে, দেখাচ্ছে। তবে দুর্নীতিগ্রস্ত অনেকেই আছে, গ্রেপ্তার করা দরকার। তবে তৃণমূল যা করছে, বিজেপি যা করছে, সেটা যে একেবারে বিরাট ভালো, মানুষের জন্যে বিরাট দায়িত্ব নিয়ে করছে, এই কাজটা তার করা দরকার, আমি এটা মনে করি না। ও আসল কাজটা করতে পারছে না বলে এই কাজটা করে মানুষের মনটাকে একটু অন্যদিকে মোড় ঘোরাতে চাইছে। এই যে বিজেপি তৃণমূলের যে নেতারা রয়েছে তাদেরকে এখন ধরছে বিজেপির সরকার, তাহলে এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির ওপরেও তো অনেক রকমের দোষ রয়েছে, ওনার ওপরে অনেক রকমের অভিযোগ রয়েছে, তাকে কেন ধরা হচ্ছে না? তাকে ধরলে কি কোথাও গিয়ে বিজেপির সমস্যা হয়ে যেতে পারে মনে হচ্ছে? অভিষেককেও ধরবে না, আর তার পিসিমণিকেও ধরবে না। যারা যে সন্তানের জন্ম দিয়েছে সেই সন্তান কুসন্তান হলেও সেই সন্তানকে কেউ তাড়িয়ে দেয় না। তা বিজেপি তৃণমূলকে জন্ম দিয়েছিল, আজকে তৃণমূলের ধরাশায়ী অবস্থা। এখন বিজেপিও ভাবছে যে কিভাবে তৃণমূলকে আমি জড়াতালি দিয়ে টিকিয়ে রাখব। বিজেপির স্বার্থেই টিকিয়ে রাখার পরিকল্পনা করবে। এখন যতই দুর্নীতি হোক না কেন, যত তার কেলেঙ্কারি হোক না কেন, অভিষেকের বিরুদ্ধে যত অভিযোগ আসুক না কেন, অভিষেককে দেখবেন বিজেপি তার গায়ে হাত দিচ্ছে না, দেবে না। যেটা হয়েছে, তার গায়ে যেটা ডিম ছড়া হয়েছে, এটাও কিন্তু আইওয়াস এবং পরিকল্পিত বিষয়। সেই জন্য বিজেপি যা করছে তার আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করার জন্য এগুলো করছে। সুতরাং আমরা ভাবছি তৃণমূল শেষ, তৃণমূল আর আসবে না, অনেকেই ভাবছি। কিন্তু দেখবেন এই তৃণমূলকে আবার জল দিয়ে দিয়ে বিজেপি তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। সেই জন্য বিজেপির সঙ্গে এই সুপ্রিমো তৃণমূলের তাদের একটা সম্পর্ক আছে, স্বাভাবিকভাবেই সম্পর্ক আছে। সেই জন্যেই মানুষ চাইলেও মানুষের এই স্বপ্ন পূরণ হবে না। ওই চুনোপুটিদের ধরে কি হবে? এদের ধরলেই তো সব হয়ে যায়। আমাদের নেতারা বলতেন, মাননীয় সূর্যকান্ত মিশ্র বলতেন, কান ধরলে মাথা আসবে, কান ধরুন না, টানুন, দেখুন মাথা চলে আসবে। ধরছে? ধরবে না এদেরকে। সেই জন্যে গরুর দল ক্ষমতায় এসেছে, গরু থাকবে, কিন্তু ঘাস নির্মূল করবে না ওরা, ঘাস রাখার চেষ্টাই করবে।